আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমরাও আছি বেশ ভালোই। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাজল ফরিদপুর থেকে। আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি ইউটিউবে অনেক জনপ্রিয় একটি আপুর কথা বলবো, যার কথা আপনারা সবাই জানেন। বেশিরভাগ গৃহিণী ওনার ভিডিও দেখেন। আর তিনি হলেন মম হীরা আপু। কিছুদিন ধরে তো ইউটিউবে শুধু মম হীরা মম হীরা আর মম হীরা। আসলে হীরা আপুর ভিডিও অনেক বেশি ভালো লাগে। যখন থেকে শুনেছি হীরা আপু আর ভিডিও দিবে না, আসলে একটু খারাপই লেগেছে। ওনার ভিডিও দেখতাম, বরাবরই সবসময়ই দেখতাম, আমার ভালো লাগতো। সংসারের সমস্ত কাজ কাম সব সেরে ৩টার দিকে বসে যেতাম হীরাপুর ভিডিও দেখতে। উনি ইউটিউবে ভিডিও কন্টিনিউ করতে পারছেন না, কারণ ওনার মা বাবা দুজনেই খুব অসুস্থ। তাদের দেখাশোনার জন্য তিনি হয়তো বাবার বাড়িতে চলে গিয়েছেন। সেখানে গিয়ে তার মা বাবা দেখাশোনা, তার ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে স্কুলে পড়ে। এদের নিয়ে ভিডিও মেক করা আসলে কষ্টকর। আমরা শুধু চাইলেই তো হবে না, যার যার সুবিধা অনুযায়ী তার জীবন সে পার করবে। ওনার ভিডিও দেখে আমার এত ভালো লাগতো যে আমি একটা নিজেই ইউটিউব চ্যানেল খুলেছি। হয়তো তার মতো কিছুই না, কিছুই পারবো না হয়তো, কিন্তু তারপরেও খুলেছি। আল্লাহর রহমত যদি সাথে থাকে, আপনারা যদি পাশে থাকেন, তাহলে ছোট থেকে একদিন বড় হতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন। আসলে ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না। সংসারের টুকিটাকি যে কাজগুলো থাকে এগুলো সেরে বেশিরভাগ টাইমই ফোন নিয়েই পড়ে থাকা। তো ভাবলাম যে ফোন নিয়ে যখন বেশিরভাগ টাইম পাস করি, সেহেতু ফোনে অনলাইনে কিছু করি। মূলত এটা ভেবে ইউটিউবে আসা। দেখা যাক আল্লাহ কপালে কি রেখেছেন। আর মহিলা আপুকে নিয়ে অনেক ইউটিউবার বিভিন্ন ধরনের ভিডিও বানিয়েছেন। আসলে ভালোই হয়েছে, সেগুলো দেখেছি, ভালোই লেগেছে। কথা বলতে বলতে ভিডিওর কথা বলতেই তো ভুলে গেছি। এগুলো নদীর মাছ, পাঁচমিশালি মাছ। এখানে ৪-৫ পদের মাছ আছে, বিভিন্ন আইটেমের। এই মাছগুলো আমাদের বাসার পাশে একটা নদী আছে, ওই নদী থেকে ধরা। আসলে এই নদীর মাছগুলো অনেক বেশি মজা লাগে, মিষ্টি লাগে, আর দামও একটু বেশি। ভালো জিনিসের বরাবরই দাম বেশি থাকে। আমি যখন ভিডিওটা শুরু করেছি তখন সন্ধ্যা ৭টা বাজে। আর বেশিরভাগ টাইমই আমি রাতে মশলাগুলো ব্লান্ড করে রাখি, কারণ যেহেতু ছোট বাচ্চা আছে, দিনে করা তো সম্ভব না। আর আদাগুলো আজই বাজার থেকে এনেছে, দেখো এগুলোতে এত বালু এত বালু, কি বলবো, কাটাই যাচ্ছিল না। তাই এগুলো ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তাই সবসময় চেষ্টা করি সব কাজই পরিষ্কার করে করতে। পরিষ্কার করে করলে মনটাও যেমন ভালো থাকে, কাজ করতেও ভালো লাগে, কাজে মনও বসে। আমি একবারে ১ মাসের জন্য আদা রসুন ব্লান্ড করে রাখি, যাতে রান্না করার সময় কোনো রকমের ঝামেলা পোহাতে না হয়। আসলে এসব ঝামেলাপূর্ণ কাজ যদি একদিনে সেরে রাখা যায়, তাহলে পুরা মাসব্যাপী স্বস্তিতে রান্না করা যায়। কোনো টেনশন থাকে না, রান্নার আগে শুধু বের করে নিলেই হয়। আর কে কে আমার ভিডিও কন্টিনিউ করছেন তা আমি জানি না, তবে যারা কন্টিনিউ করছেন, ছোট্ট করে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দেখেন পানির রংটাই অন্যরকম হয়ে গেছে, আর পানির নিচে কতগুলো বালু পড়ে আছে। মাত্র এই কয়টা আদা থেকেই এতগুলো বালু বের হয়েছে। আর আদাগুলো এখন ছুলে নিচ্ছি।
পরিপাটি জিনিস সবসময় সবার মনকে আকর্ষিত করে, আর গোছানো কাজ আমার এমনিতেও ভালো লাগে, তাই আমি গুছিয়ে কাজ করার চেষ্টা করি যতটুকু পারি। ছোট বাচ্চা নিয়ে আসলে ওইরকম ভাবে পারি না, তবে চেষ্টা করি। দেখেন আমার সবগুলো আদা প্রায় ছোলা শেষ। এখন এগুলো কেটে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলেই ঝামেলা শেষ। আর এমনিতেও আমরা অনেক ঝামেলার মধ্য দিয়ে দিন পার করছি। আসলে আমরা যে বাসাটায় থাকি এটা হচ্ছে একটু নিরিবিলি, আশেপাশে বাসা একটু কম। মানে রাতে অনেক ভয় লাগে এখানে থাকতে। ওই যে কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। তো আমরা এমনিতেই বাসায় ভয় পাই, এরপর আবার ২-৩ দিন আগে একটা লোকও দেখেছি অনেক রাতে, মানে আমাদের বাসার পাশে একটা বড় গাছ আছে, ওখানে ওই গাছের উপরে মানে বসে আছে। দেখে তো আমরা পুরাই শেষ। আর একদিনও রাত পার করতে পারছি না এই বাসাটায়। এখন ভাবছি ভালো একটা বাসা পেলে সেখানে শিফট হয়ে যাব। এখন আল্লাহ কি করে দেখা যাক। আর আপনারা দোয়াও করবেন যেন এই কদিন আমরা একটু শান্তিতে রাত পার করতে পারি। আসলে নিজের চোখে দেখেছি, এজন্য ভয়টাও একটু বেশি লাগছে। এরকম কখনোই হয় নাই, এই প্রথমবার আমাদের সাথে এরকমটা হলো। খুব ভয়ে আছি। আসলে দিনগুলো খুব ভয়ে করছি। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।